আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহাজ ব্লগ এম। আম দিয়ে বিভিন্ন রকমের আচার তৈরি করা হয়। তো আজকে আমি ছাল সহ রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই মজাদার আচারটা এখন তৈরি করব। তো আশা করছি পুরো ভিডিওটি আপনারা আমার সাথেই থাকবেন। তো এই আচারটা তৈরি করার জন্য প্রথমে আমি আমগুলা কেটে নিব। তো আমের মাথাটা আগে কেটে ফেলে দিব, তারপরে মাঝখানে কেটে ভিতরের আটিটা ফেলে দিচ্ছি। তো আমার আমগুলা খুব বেশি বড় না, সেজন্য আমি একটা আমকে 4টা ভাগ করে নিচ্ছি। আমগুলা যদি বেশি বড় হয় আপনাদের আমগুলা, তাহলে 6টাও করতে পারেন। আমি একটু লম্বা লম্বা সাইজ করেই করেছি। তো এবারে আমি চামড়াটা একটু কেটে দিচ্ছি যেন মশলাটা ভিতরে ভালোভাবে ঢুকে, তাহলে কিন্তু আচারটা খেতে বেশি ভালো লাগবে। তো এভাবে আমি সবগুলো আম কেটে নিয়েছি। তো এবার আমি মশলা দিয়ে দিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, তারপরে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ, এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া। তো এবারে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমি একটু ঝাঁকায় উল্টায় পাল্টায় নিয়েছি, আপনারা চাইলে কিন্তু কাঁটা চামচ দিয়ে বা হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি মশলা আর আমগুলো একসাথে। তো এবারে একটা ট্রেতে আমি ভালোভাবে ছড়ায়ে 2-3 ঘন্টার জন্য ফ্যানের নিচে রেখে দেব, যেহেতু আমার রোদের সুবিধা নাই। তো আপনাদের যদি রোদে দেওয়ার সুবিধা থাকে তাহলে চেষ্টা করবেন 2-3 ঘন্টা রোদে দেওয়ার জন্য, আর না হলে ফ্যানের নিচে রেখে কিছুটা টানিয়ে নেবেন। আর তারও যদি সময় না থাকে তাহলে সাথে সাথেও করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এবারে আমি আচারটা তৈরি করে নিব। আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম, তারপরে কিছুটা পাঁচফোড়ন, আমি কাঁচা পাঁচফোড়নটাই কিছুটা থেতু করে ভেঙে দিয়ে দিলাম। তো পাঁচফোড়নটা কিছুক্ষণ ভেজে নিব। তো পাঁচফোড়নটা ভেজে আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে দিচ্ছি কালো সরিষা। আপনারা চাইলে কিন্তু এখানে সাদা সরিষাটাও ইউজ করতে পারেন। সরিষা বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে আরও কিছুটা লবণ দিয়ে দিলাম। তো মশলাটা কষিয়ে নিয়ে এবারে আমি আমগুলা দিয়ে দিলাম। তো ফ্যানের নিচে রাখাতে আমের সাথে মশলাটা অনেকটাই লেগে গেছে। তো এবারে আমি আমগুলা তেলে ভালোভাবে ভেজে নিব। আমি 10-15 মিনিট আমগুলা ভাজবো। তো ভালোভাবে উল্টাপাল্টা ভাজতে হবে যেন আমের মধ্যে কোনো পানি না থাকে। ভাজতে ভাজতেই পানিটা শুকিয়ে যাবে। আর আমগুলা কোনোভাবেই ঢেকে দেওয়া যাবে না। ঢাকলে কি হবে, ঢাকনা থেকে পানি বের হয়ে আচারে পড়বে, সেক্ষেত্রে আচারটা বেশি দিন ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে। এজন্য না ঢেকেই আচারটা তৈরি করতে হবে। তো আচারটা আমি 15-20 মিনিট আমগুলা ভেজে নিয়ে এবার আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর হাফ কাপ পরিমাণ দিলাম ভিনেগার। তো ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন ভালো থাকে। তো এবার চিনিটা গলে গিয়ে যে পানিটা বের হবে সেটা দিয়ে আচারটা তৈরি হয়ে যাবে। তো এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গুঁড়া মশলা। এখানে আমি দিয়েছি জিরা, ধনিয়া এবং শুকনা মরিচ একসাথে ভেজে গুঁড়া করে নিয়েছি। এটা আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবারে চুলার হিটটা লোতে রেখে 10-15 মিনিট উল্টায় পাল্টায় ভাজতে হবে যেন আমের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। চুলার হিটটা বাড়ায় দিলে কিন্তু নিচে দিয়ে মশলাটা পুড়ে যাবে, যেহেতু এখানে কোনো পানি নাই। তো আমগুলা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আচারটা প্রায় হয়ে আসছে, আর কিছুক্ষণ পরে আমি নামিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন।
যারা নতুন রাঁধুনি তারা আমার এই রেসিপিটি ফলো করে আচার তৈরি করলে ইনশাল্লাহ আপনাদের আচারটা অনেক ভালো হবে। তো এই গরমে সবাই বেশি বেশি পানি পান করবেন এবং বাচ্চাদেরকেও বারবার পানি পান করাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে। আল্লাহ হাফেজ।